সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ পাতার ভর্তার রেসিপি। এই লাউ পাতার ভর্তার রেসিপিটা খেতে অনেক মজাদার হয়। তো এই লাউ পাতাটা বানাতে আমার কিছু লাউ পাতার প্রয়োজন হবে। আপনারা পরিমাণ মতো লাউ পাতা নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 20 থেকে 25টা লাউ পাতা নিয়েছি। এরপর লাউ পাতার যে উপরের অংশটা আছে ওটা আমি ছিঁড়ে নিচ্ছি সুতোর মতো। এটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর লাউ পাতাটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে যেন বালি লেগে না থাকে। এরপর আমি একটা মিনি সাইজের রাইস কুকারে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে। এরপরে লাউ পাতাগুলোকে সুন্দর মতো 5 থেকে 10 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ যখন হয়ে যাবে, পানিটা যখন শুষে নেবে, তখন লাউ পাতাটাকে উঠিয়ে নিতে হবে। এরপর আমি একটা মাটির পাটা নিয়ে নিয়েছি। এখানে আমি রেখে দিলাম লাউ পাতাগুলো। এরপর আমার যা যা উপকরণগুলো লাগবে সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি। এরপর বিলেতি ধনিয়া পাতা নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি মিনি সাইজের রাইস কুকারে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এটাকে গরম করে নিচ্ছি। এরপর কাঁচা মরিচগুলোকে ভেজে নেব। ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। কাঁচা মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি পাটায়। এরপর আমি রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন খানিকটা সিদ্ধ হয়ে যায়। আমি একটু সময় নিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর পাহাড়ি বা বিলেতি ধনিয়া পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সেটাকে এখানে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে যে লাউ পাতাটা আমি সিদ্ধ করে উঠিয়ে নিয়েছিলাম সেই লাউ পাতাটা আর একটু ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি উঠিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো এখানে লবণ নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি। পাটায় বেটে এই ভর্তাটা করলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর লাউ পাতার ভর্তা। আপনারা অবশ্যই এই লাউ পাতার রেসিপিটা বাসায় বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।